পর্যায়ে 11.1 এর 9 নম্বর প্রশ্নটি আমি সমাধান করব। প্রশ্নটি দেওয়া আছে যদি a ডিভাইডেড b ইকুয়াল b ডিভাইডেড c ইকুয়াল c ডিভাইডেড d হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল ab bc cd স্কয়ার এটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, প্রথমেই দেওয়া আছে এই মানটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এই মানটি দিয়ে আমি প্রথমেই মনে করি লিখে ধরে নিব ab সমান bc সমান cd ইকুয়াল k। তাহলে আমরা কে কে ধ্রুবক হিসেবে ধরে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যে মানটি এখানে পাই তা হচ্ছে ab সমান k ইকুয়াল a সমান bk। পরবর্তীতে আবার যদি আমি প্রতিটি মান এভাবে দেখো b সমান c সমান k বা b সমান ck, আরেকবার এই মানটি যদি আমরা ধরি c সমান d ইকুয়াল k সমান c সমান dk, তাহলে আমাদেরকে এখানে তিনটি মান, আমাদের যে মানটি প্রয়োজন এই তিনটি মানের ক্ষেত্রে আমরা কে কে ধ্রুবক হিসেবে a b c এর মান নির্ণয় করতে পারি। এখানে খেয়াল করো, এখানে রয়েছে c, এই c কে আমরা এখানে c এর মধ্যে এসে মানটি ব্যবহার করতে পারি। তাহলে c এর মান যেহেতু রয়েছে dk, তাহলে c এর ক্ষেত্রে আমরা লিখব dk ইন্টু k ইকুয়াল dk স্কয়ার। আবার পুনরায় আমরা দেখো এখানে যেহেতু b রয়েছে, b আবার এখানে আমাদের a এর এখানে চলে এসেছে, সেহেতু আমরা b এর এই মানটি dk স্কয়ার আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে dk স্কয়ার ইন্টু এই kটি k হয়ে যাবে, তাহলে থেকে যাবে dk কিউব। তাহলে a এর মান চলে এসেছে dk কিউব, b এর মান dk স্কয়ার এবং c এর মান dk। এ পর্যায়ে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের প্রশ্নটি তুলে নিব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, এই প্রশ্নটি আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল। এ পর্যায়ে আমরা কি করব, দেখো এর মান হিসেবে আমরা dk কিউব, b এর মান হিসেবে তাহলে এর মান হিসেবে dk কিউব, b এর মান হিসেবে dk স্কয়ার এবং c এর মান যেহেতু dk রয়েছে তাহলে dk, আর প্রত্যেকটির উপর স্কয়ার ছিল, এই স্কয়ার এবং আমরা স্কয়ার ব্যবহার করলাম সেই ক্ষেত্রে। তাহলে এখানে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে গ্রহণ করতে পারি এবং পরবর্তী যে মানটি রয়েছে তা আমরা লিখব b স্কয়ার রয়েছে, তাহলে b স্কয়ারের মান আমাদের dk স্কয়ার, আমি লিখব dk স্কয়ার। c এর মান আমাদের রয়েছে dk, তাহলে আমি লিখব dk, c এর উপর যেহেতু স্কয়ার রয়েছে সেই ক্ষেত্রে আমি স্কয়ার দিব, প্লাস এখানে d স্কয়ার হবে। এর পরবর্তী লাইন হিসেবে আমরা দেখো এখানে পেয়ে থাকি d এর উপর স্কয়ার করা হলে d স্কয়ার, k টু দি পাওয়ার এখানে কিউব আর স্কয়ার করা হলে k টু দি পাওয়ার 6 হয়, প্লাস এখানে রয়েছে d এর উপর স্কয়ার, তাহলে d স্কয়ার কে k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার। এই ক্ষেত্রে পরবর্তীতে আমরা d এর উপর স্কয়ার যেহেতু রয়েছে তাহলে d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার এই মানটি পেয়ে থাকি। দেন পরবর্তীতে আমরা কি করব, এখান থেকে এখানে একটা d স্কয়ার এবং d স্কয়ার থাকার কারণে আমি এখানে d স্কয়ারকে কমন হিসেবে গ্রহণ করব এবং যেহেতু এখানে k টু দি পাওয়ার 6 রয়েছে, k টু দি পাওয়ার 4 এবং k স্কয়ার রয়েছে, সবচেয়ে ছোট মান যেহেতু এখানে k টু দি পাওয়ার 6 k4 k স্কয়ারের মধ্যে ছোট মান k স্কয়ার রয়েছে, তাই আমি k স্কয়ারকে কমন হিসেবে গ্রহণ করব। সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, কারণ এখানে d স্কয়ার k স্কয়ার সম্পূর্ণ আমাদের এখানে কমন হিসেবে চলে এসেছে। এ পর্যায়ে আমরা কি করব, পরবর্তীতে এখানে d স্কয়ার k4 d স্কয়ার k স্কয়ার এবং d স্কয়ার থাকার কারণে আমি শুধু একটি d স্কয়ারকে কমন হিসেবে গ্রহণ করব। সেক্ষেত্রে এখানে থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। এই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমাদের রয়েছে d স্কয়ার k স্কয়ার এবং d স্কয়ার, এক্ষেত্রে d স্কয়ার এবং d স্কয়ার যদি গুণ করা হয় তাহলে থাকবে d টু দি পাওয়ার 4। এখানে দেখো k স্কয়ার রয়েছে তাহলে আমরা k স্কয়ার লিখব এবং এখানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 উভয় ক্ষেত্রে থাকার কারণে এটি গুণ হয়ে গেলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 স্কয়ার হয়ে যাবে। তো খেয়াল করি আমরা এখানে d স্কয়ার এবং d স্কয়ার যদি পাশাপাশি আমরা গুণ করি
তাহলে আমাদের চলে আসবে ডি টু দি পাওয়ার 4, আর এখানে যেহেতু কে স্কোয়ার রয়েছে এটি কে স্কোয়ার হয়ে যাবে, এবং এই কে টু দি পাওয়ার 4 এই লাইনের সাথে যদি এটা গুণ করা হয়, যেহেতু দুটি রয়েছে তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে। মনে রাখবে এখানে রাইট হ্যান্ড সাইডে যে মানটি রয়েছে এই মানের সাথে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মান, এই আউটপুটের ধ্রুবকের মানটি প্রমাণ হবে। সেক্ষেত্রে আমি আবার পুনরায় এখানে রাইট হ্যান্ড সাইড তুলব। রাইট হ্যান্ড সাইড তোলার ক্ষেত্রে আমাদের এখানে রয়েছে এ বি বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এ বি, তাহলে এর মান আমাদের যেটি ছিল ডি কে কিউব, বি এর মান ছিল ডি কে স্কোয়ার, ডি এর মান ছিল ডি কে স্কোয়ার, আর সি এর মান ছিল ডি কে, সি এর মান ছিল ডি কে, এবং ডি এর মান হিসেবে ডি গ্রহণ করলাম। তাহলে আমরা স্কোয়ার কি স্কোয়ার রাখলাম। দেন আমরা কি করব, ডি ডি গুণ করা হলে ডি স্কোয়ার, কে কিউব এবং কে স্কোয়ার যদি পাশাপাশি আমাদের পাওয়ার আকারে থাকে তাহলে এটি কে টু দি পাওয়ার 5 হয়ে যায়, প্লাস এখানে ডি 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 স্কোয়ার, কে দুটি এবং একটি থাকলে কে 3 হয়, বা কে কিউব প্লাস এখানে ডি 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 স্কোয়ার এবং কে। সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে খেয়াল করব, আমরা এখানে প্রত্যেকটির ক্ষেত্রে রয়েছে একটি ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমি এখানে একটি ডি স্কোয়ার কমন করব। তাহলে যদি আমি এখানে ডি স্কোয়ার কমন নেই সেক্ষেত্রে ডি স্কোয়ার এবং কে 5টি, কে 3টি এবং কে 1টি থাকার কারণে আমি একটি কে কমন নিব। তাহলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই পর্যায়ে আমরা দেখব যে ডি স্কোয়ারের সাথে যদি স্কোয়ার গুণ করা হয় তাহলে ডি টু দি পাওয়ার 4, কে এর সাথে স্কোয়ার করা হলে কে স্কোয়ার, এবং এখানে থেকে যায় কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। যেহেতু আমাদের এখানে উপরে স্কোয়ার রয়েছে তাই এখানে কি স্কোয়ার হিসেবে এই হোল স্কোয়ারটি চলে আসবে। তোমরা লক্ষ্য করলে খেয়াল করবে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে রাইট হ্যান্ড মান ছিল ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এই মানটির সাথে আমাদের এই মানটি সম্পূর্ণরূপে মিলে যায়। সেহেতু আমরা বলতেই পারি যে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের শুড হয়ে গেছে।